ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা প্রথম টেস্টে ১৬৫ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারালো ইন্ডিয়া। দুর্দান্ত হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল। প্রথম দিনেই মোটামুটি ধারণা করা যাচ্ছিল যে এই ম্যাচটা অ্যাটলিস্ট ইন্ডিয়া জিততে চলেছে, কেননা প্রথম ইনিংসে ৪৬২ রানের লিড দিয়েছেন কিন্তু ইন্ডিয়া, জবাবে ২৮৪ রান করে ফেলেছিল কিন্তু শ্রীলঙ্কা মোটামুটি ফলোঅনটা এড়িয়েছিল। তারপরও গাইজ মনে হচ্ছিল যে এই ম্যাচটা 70% ইন্ডিয়া জিতবে, কেননা ইন্ডিয়ার হাতে এখনও বিশাল একটা লিড ছিল। তারপরে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে কিন্তু এতটাও ভালো করতে পারে নাই, মাত্র ১৯৩ রানে অল আউট হয়ে যায়। জবাবে শ্রীলঙ্কা কিন্তু আজকে মাত্র ২০৬ রানে অল আউট হয়ে যায়। কিছুক্ষণ সময় মনে হয়েছিল পঞ্চম দিনের প্রথম সেকশনটাতে যে এই ম্যাচটা কি শ্রীলঙ্কা ড্র করতে পারবে। তাদের চতুর্থ জুটি দুর্দান্ত ভাই, কিন্তু ওই জুটিটা পড়ার পরেই বেশি সময় লাগে না তাদের অল আউট হয়ে যেতে, কারণ ওই জুটিটা প্রায় বিশাল একটা চাপে পালাচ্ছিল কিন্তু ইন্ডিয়াকে, কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কা কামব্যাক করতে পারে নাই। এই ম্যাচটাতে পার্টিকেল করেছে কিন্তু প্রথম ইনিংসে ১৬২, সেকেন্ড ইনিংসে করেছেন ৪৪, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচটাতে। শ্রীলঙ্কান ব্যাটারও কিন্তু সিলভাও কিন্তু ভালো করেছেন, তারপর দানিশও কিন্তু ভালো করেছেন, কিন্তু জিততে পারে না। শ্রীলঙ্কা দুইটা 100 পেয়েছে দুইটা ইনিংসে, তারপরও তারা কামব্যাক করতে পারে না। ইন্ডিয়ার বিপক্ষে ১৬৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে ম্যাচটা। ইন্ডিয়ান বোলাররাও কিন্তু দুর্দান্ত, মানব কিন্তু ৬-৬টা উইকেট নিয়েছে আজকে ৫৬ রান দিয়ে, জাস্ট আনবিলিভেবল। শ্রীলঙ্কাকে যেভাবে চেপে ধরার দরকার ছিল এইভাবেই চেপে ধরেছে কিন্তু ইন্ডিয়ান সেকেন্ড ইনিংসে ঋষভ পান্ট ৬৭ রান করেছেন, মূল্যবান একটা রান করেছেন কিন্তু বলতেই হবে। তারপরে পার্টিকেল ৪৪ রান করেছেন। এই দুজন ব্যাটার ছাড়া ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে এতটাও ভালো করতে পারেনি ভাই, যেটা সত্যি কথা, একেবারে ভালো করতে পারে নাই। কেননা শ্রীলঙ্কা চাইলে কিন্তু আজকে ম্যাচটা ড্র করতে পারতো। কালকে ৪-৪টা উইকেট হারিয়ে ফেলেছেন বিকেলবেলাতে ৪-৪টা উইকেট হারানোর পরে একেবারে শিওর ইন্ডিয়া ম্যাচটা জিতবে, হয়তো কিছু সময়ের ব্যাপার। কিন্তু তাদের চতুর্থ উইকেট জুটিটা আনবিলিভেবল, দুর্দান্ত একটা জুটি ছিল, কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারে নাই, কেননা ইন্ডিয়ান বোলারদের সামনে দাঁড়াইতে পারে না শ্রীলঙ্কা। এ হচ্ছে ইন্ডিয়া প্রথম দিক দিয়ে দ্বিতীয় সেকশনে হুটহাট করে উইকেট পড়ে যাচ্ছিল ভাই। আমার মনে হচ্ছিল কী রে, ম্যাচটা কী হতে পারে, ম্যাচের রেজাল্ট কি শ্রীলঙ্কার দিকে যেতে পারে কি না। শেষ দিকে এসে যখন পার্টনারশিপটা হয়ে প্রায় ২০০ রানের একটা লিডের কাছাকাছি চলে যায়, আগে ছিল প্রায় ১০০ কত রান, ওই দিক দিয়ে প্রায় ৩৫০ মতন হয়ে গেছে লিড। এই লিড সেকেন্ড ইনিংসে শ্রীলঙ্কা নিতে পারবে না, এটা সবাই জানে, সবাই আগে বলেছিল যে এই ম্যাচটা ইন্ডিয়া জিতবে, কারণ ইন্ডিয়া প্রথম ইনিংসেই পার্টিকেল এবং কি KL রাহুল, জয়সওয়াল তো আগে আউট হয়ে যায়। তারপরে সবাই মিলেই দুর্দান্ত যখন একটা বিগ রান করে ফেলেন, তখন শ্রীলঙ্কা ম্যাচ থেকে আউট হয়ে যায়। এদিকে ইন্ডিয়া মোটামুটি ম্যাচটা জয়ের সম্ভাবনা 90% হয়ে যায়।